প্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তড়িৎ ক্ষমতা ও তড়িৎ শক্তি। তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝি? আমরা জানি ক্ষমতা বলতে বোঝায় কার্য করার হার। এখন তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? কোনো তড়িৎযন্ত্র কিছু কার্য করে, সেই তড়িৎযন্ত্রের কার্য করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। তড়িৎযন্ত্রের কার্য করা মানে কি? তড়িৎযন্ত্র বৈদ্যুতিক শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করে, অর্থাৎ যে হারে একটি তড়িৎযন্ত্র বৈদ্যুতিক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে সেটাই হচ্ছে সেই তড়িৎযন্ত্রের তড়িৎ ক্ষমতা। তার মানে হলো একটা তড়িৎযন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাই হচ্ছে ওই তড়িৎযন্ত্রের তড়িৎ ক্ষমতা। মনে করি একটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং এই রোধটির মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কত কাজ হচ্ছে? আমরা জানি কৃতকার্য সমান ডব্লিউ ইকুয়াল টু কিউভি, মানে আমরা যে বিভব প্রভেদে যে সংজ্ঞা সেখানে জানি যে একক আধান যদি কোনো ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায় তাহলে কৃতকার্য ভি। তাহলে কিউ চার্জ বা কিউ আধান যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে যায় তাহলে কৃতকার্য কিউ ভি। তো এই ক্ষেত্রে কৃতকার্য কিউ ভি, আবার কিউ ভি ইকুয়াল টু কিউ মানে হলো আইটি, তাহলে এই ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, কিউ এর জায়গায় দিয়ে আইটি বসাই তাহলে ডব্লিউ ইকুয়াল টু ভিআইটি। তাহলে আমরা দেখলাম যদি একটি ভি বিভব প্রভেদের কোনো রোধের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ টি সেকেন্ড ধরে প্রবাহিত হয় তাহলে যে পরিমাণ কৃতকার্য হবে বা সেটা হচ্ছে ভিআইটি, বা যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে সেটা হচ্ছে ভিআইটি। আচ্ছা, তড়িৎ ক্ষমতা হলো কৃতকার্যের হার, তাহলে তড়িৎ ক্ষমতা সমান ডব্লিউ বাই টি, মানে কৃতকার্য বাই সময়, তো ভিআইটি বাই টি তাহলে হলো ভিআই। অর্থাৎ তড়িৎ ক্ষমতার রাশিমালা বা সমীকরণ হলো ভিআই। আবার তুমি যদি ওহমের সূত্র এখানে ব্যবহার করো সেক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, এবং সেটা বসালে পি ইকুয়াল টু যেমন ভিআই সেরকম ওটা হতে পারে আই স্কোয়ার আর, বা আই ইকুয়াল টু ভি বাই আর যদি বসাও তাহলে ভি স্কোয়ার বাই আর হয়ে যাবে। এই তিনটে সমীকরণ আমি পেলাম তড়িৎ ক্ষমতার। পি ইকুয়াল টু ভিআই, ভি ইকুয়াল টু আই আর বসালে ইকুয়াল টু আই স্কোয়ার হচ্ছে, আবার ভি আই ইকুয়াল টু ভি বাই আর বসালে হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই তিনটে সমীকরণ হলো তড়িৎ ক্ষমতার। আচ্ছা, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কী? আমরা জানি যে বাল্বের গায়ে এরকম রেটিং লেখা থাকে, যেমন এই বাল্বটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রেটিং লেখা রয়েছে 220 ভোল্ট 100 ওয়াট। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে এই যে 220 ভোল্ট লেখা আছে এর মানে হলো যদি এই বাল্বটাকে 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা হয় তাহলে সবথেকে ভালো আলো দেবে, সবথেকে উজ্জ্বলভাবে জ্বলবে। এর থেকে বেশি ভোল্টেজ দিলে বাল্বটা পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর এর থেকে কম ভোল্টেজ দিলে এ পূর্ণ ক্ষমতায় জ্বলবে না, অর্থাৎ এই পূর্ণ ক্ষমতায় এর তড়িৎ শক্তি ব্যবহার করতে পারবে না। তো আর এই 100 ওয়াট লেখা আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে যখন একে 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করছো। আমরা জানি যে পি ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু আই স্কোয়ার আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, একটু আগে প্রমাণ করলাম। তো এই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে আমরা এই বাল্বের মধ্য দিয়ে কতটা প্রবাহ মাত্রা হবে, কী পরিমাণ প্রবাহিত হবে এই বাল্বের মধ্য দিয়ে সেটা জানতে পারবো। তো আই ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি পি বাই ভি। পি হচ্ছে 100 ওয়াট, ভি হচ্ছে 220 ভোল্ট, এবং এটা করলে 100 বাই 220 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে এই বাল্বের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যখন বাল্বটাকে 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করছি। বাল্বটা রোধ কত হবে? তো আমরা তিনটে সমীকরণ পেয়েছি ক্ষমতার, তো তার মধ্যে এই শেষ সমীকরণ থেকে আমি বাল্বের রোধ পেয়ে যাব আর সমান
ভি স্কোয়ার বাই পি। তো এখানে ভি স্কোয়ার বাই পি যদি বসায়, ভি হচ্ছে 220, 220 গুণিত 220 বাই 100, পাওয়ারটা 100, তাহলে এখান থেকে পাওয়া যাবে এটা 484 ওহম। তো এখান থেকে আমি বাল্বের রোধ পেয়ে গেলাম। আচ্ছা, এইভাবে আমরা আরও কিছু প্রবলেম সলভ করতে পারি। যেমন ধরো বলা আছে 200 ভোল্ট 50 ওয়াট বাল্ব আছে, এই বাল্বটা রোধ কত? তো আমরা এইরকমভাবে বার করতে পারবো আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি ফর্মুলা দিয়ে। ধরো আর একটা প্রবলেম আছে 200 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? তো একই ফর্মুলা ব্যবহার করে আমরা এটাও বার করতে পারবো। এবং এখান থেকে 50 ওয়াট বাল্বের রোধ এবং 100 ওয়াট বাল্বের রোধ দুটো বার করলাম, নিয়ে আমরা দেখব যে বাল্বের যদি ক্ষমতা বেশি হয়, অর্থাৎ 50 ওয়াট ক্ষমতা 100 ওয়াট ক্ষমতা, 100 ওয়াট ক্ষমতা 50 ওয়াট ক্ষমতা থেকে বেশি, সেক্ষেত্রে রোধটা কি বেশি হলো না কম হলো? তো এটা বার করব যে বাল্বের ক্ষমতা বেশি তার রোধ বেশি না কম, এবং সেক্ষেত্রে তারটা বেশি মোটা হবে না তারটা কম কম মোটা হবে, মানে সরু হবে, তার বলতে এখানে ফিলামেন্ট বলা হচ্ছে। তো এগুলো আমরা বার করব। এরপর আসছি তড়িৎ শক্তি। তো আমরা তড়িৎ শক্তি, আমরা জানি যে তড়িৎ যন্ত্র যখন চলে আর কি, তখন সেটা তড়িৎ শক্তি ব্যয় করে এবং সেই তড়িৎ শক্তি অণুশক্তিতে রূপান্তরিত করে সেই তড়িৎ যন্ত্রটা। যদি একটা তড়িৎ যন্ত্রের ক্ষমতা যদি 1 ওয়াট হয়, তার মানে কি সেই তড়িৎ যন্ত্রটা প্রতি সেকেন্ডে 1 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করবে এবং সেই তড়িৎ শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করবে। যেহেতু তড়িৎ শক্তিও একটা শক্তি, তাই এককটা কিন্তু জুল। তো আমরা এখান থেকে তাহলে তড়িৎ শক্তি ব্যয়ের একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, তড়িৎ ক্ষমতা গুণিত সময়। যেহেতু ক্ষমতা সমান তড়িৎ শক্তি ব্যয়ের হার, তাহলে তড়িৎ শক্তি ব্যয় সমান তড়িৎ ক্ষমতা গুণিত সময় হবে। এবার মনে করো যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা চললো, তাহলে কতটা তড়িৎ শক্তি ব্যয় হবে? আগের ফর্মুলা থেকে আমরা পাচ্ছি যে তড়িৎ শক্তি ব্যয় সমান তড়িৎ ক্ষমতা গুণিত সময়, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ শক্তি ব্যয় হবে 1 ওয়াট ইন্টু 1 আওয়ার, দ্যাট ইজ 1 ওয়াট আওয়ার। এটা তড়িৎ শক্তির আরেকটি একক পাওয়া গেল। তড়িৎ শক্তির যে ব্যবহারিক একক বা ব্যবসায়িক একক, সেটা হচ্ছে বিওটি ইউনিট, যেটা বোর্ড অফ ট্রেড ইউনিট পুরো নাম। এটা ব্যবসায়িক ক্ষেত্রে এই এককটি ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের বাড়িতে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তার জন্যে ইলেকট্রিক কোম্পানি যে আমাদের কাছ থেকে বিল নেয়, সেখানে যে এককটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই একক, বিওটি ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা হচ্ছে এক বিওটি ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। 1 বিওটি গেল 1 কিলোওয়াট আওয়ার, তার মানে কিলো যেহেতু, দ্যাট ইজ 1000 ওয়াট আওয়ার। ইকুয়াল টু ওয়াট আওয়ারটাকে যদি আমি জুলে করতে চাই, ওয়াট আওয়ারটাকে সেকেন্ড করে নিতে হবে। তো ইকুয়াল টু 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড ইকুয়াল টু 3600,000 জুল, দ্যাট ইজ 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 বিওটি সমান পেলাম 3.6 ইন্টু 10⁶ জুল। এখন যদি একটি 100 ওয়াট বাল্ব 10 ঘন্টা চলে, তাহলে কতটা তড়িৎ শক্তি ব্যয় হবে? সেক্ষেত্রে তড়িৎ শক্তি ব্যয় হবে 100 ওয়াট ইন্টু 10 আওয়ার ইকুয়াল টু 1000 ওয়াট আওয়ার, ইকুয়াল টু এই 1000 ওয়াট আওয়ারকে বলছে 1 কিলো ওয়াট আওয়ার, দ্যাট ইজ 1 ইউনিট। 1 বিওটি মানে 1 ইউনিট বলা হয়। এবার একটা প্রবলেম সলভ করা যাক। একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াট পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চললে মাসে কত ইউনিট বিল হবে? প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? ধরে নাও 1 মাস সমান 30 দিন। তো এটা আমরা প্রথমে তড়িৎ শক্তির ব্যয় ইউনিটে বার করব। তো দেখা যাচ্ছে এখানে দুটি 60 ওয়াট বাতি, তা 2 ইন্টু 60, আর দুটি 80 ওয়াট পাখা, তার মানে 2 ইন্টু 80, অর্থাৎ এই টোটাল ওয়াট হচ্ছে এখানে 2 ইন্টু 60 প্লাস 2 ইন্টু 80। এটা প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন চলছে, তাহলে কত ঘন্টা চলছে পেয়ে গেলাম। তাহলে ওয়াট আওয়ার হয়ে গেল, এত ওয়াট আওয়ার, উপরের অংশটা ওয়াট আওয়ার পাওয়া গেল, নিচে 1000 ভাগ করলাম, এটাকে কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে, তাহলে সেটা ইউনিট হয়ে যাবে, এত বিওটি ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হবে। এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে 42 ইউনিট। প্রতি ইউনিটে যদি 6 টাকা হয়, তাহলে কত টাকা খরচ হবে বা কত টাকা বিল আসবে সেটা বেরিয়ে যাচ্ছে। 42 ইন্টু 6
তো 252 টাকা। যদিও আরও কিছু এক্সট্রা বিল লাগে, মিটার, রেন ইত্যাদি ইত্যাদি আছে, কিছু সাবসিডি পাওয়া যায়, সুতরাং হিসাবটা এতটা সহজ নয়, আর একটুকু জটিল। এবার আমার বাড়িতে বা তোমার বাড়িতে কতটা তড়িৎশক্তি ব্যবহার হয় এবং তার জন্য কত বিল হয় তার একটা আনুমানিক হিসাব করব। কীভাবে হিসাব করব তার একটি নমুনা আমি এখানে দিয়ে দিচ্ছি। মনে করো তোমার বাড়িতে 20 ওয়াটের 3টি এলইডি টিউব প্রতিদিন 5 ঘন্টায় চলে। এভাবে আমরা লিস্ট আপ করব। মনে করো তাছাড়াও 10টি এলইডি বাল্ব চলে 3 ঘন্টা। মনে করো ফ্যান চলে 80 ওয়াটের 2টি 12 ঘন্টা করে। ধরে নাও যে একটা টিভি চলে যেটা ওয়াটেজ 100 ওয়াট, সেটা 4 ঘন্টা চলে মনে করো একটা ফ্রিজ চলে এবং সেটা প্রতিদিন 10 ঘন্টায় চলে। ফ্রিজ অটো অফ, তো আমরা অটো অফ অন হয়ে যায়, তো আমি ধরে নিচ্ছি প্রতিদিন 10 ঘন্টায় চলে। এইভাবে আমি লিস্ট আপ করবো যে আমার বাড়িতে কোন কোন তড়িৎযন্ত্র কতক্ষণ ধরে চলে, তাহলে এবং এরপর একটা হিসাব করবো যে এক মাসে কতটা ইউনিট কারেন্ট ব্যয় হতে পারে, এবং আমি এটা কম্পেয়ার করে দেখে নিতে পারবো যে আমার হিসাবটা মোটামুটি ঠিক হচ্ছে কিনা। আমার যে ইলেকট্রিক বিল আছে সেখানে একটা ইউনিট লেখা থাকে, আমরা সেখানে কত ইউনিট ব্যয় হয় তার একটা হিসাব দেওয়া থাকে, সেই সঙ্গে আমার হিসাব মিলিয়ে দেখতে পারবো যে আমরা কতটা সঠিক হিসাব করতে পারলাম। বাড়িতে এই কতটা আমরা তড়িৎশক্তি ব্যয় করলাম এটা বোঝার জন্য ইলেকট্রিক সিটি কোম্পানি একটা মিটার বসায়, যেমন এইখানে একটা মিটারের ছবি দেওয়া আছে, এখানে KWH কথাটি লেখা আছে, অর্থাৎ KWH এককে এই মিটার রিডিংটা হয়। KWH মানে কিলোওয়াট আওয়ার, এটাই হচ্ছে বিওটি বা যেটাকে ইউনিট বলে। তো এখানে লেখা রয়েছে যে 39,513 ইউনিট, মানে কোনো একটা সময় যখন রিডিং নেওয়া হয়েছিল তখন এই ইউনিটটি ছিল, এবং পরবর্তী 3 মাস পর যখন রিডিং নেওয়া হয় তখন সেটা এই ইউনিটটা বেড়ে হয়ে যায় 29,840। তার মানে এই 3 মাসে কত ইউনিট খরচ হয়েছে এখান থেকে পেয়ে যাব। কী করে পাবো? এই দুটোকে বিয়োগ করতে হবে। 39,840 মাইনাস 39,513 বিয়োগ করে পাওয়া যাচ্ছে 327 KWH বা বিওটি। তার মানে আমার এই 3 মাসে 327 ইউনিট তড়িৎশক্তি ব্যয় হয়েছে। আচ্ছা, এইবার আমরা আসবো এলইডি বাল্ব সম্পর্কে। এলইডি বাল্ব, এখানে একটা এলইডি বাল্বের ছবি দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে 15 ওয়াট। এই এলইডি বাল্বটা হচ্ছে 15 ওয়াট, তার মানে এটা প্রতি সেকেন্ডে 15 জুল করে তড়িৎশক্তি ব্যয় করবে যদি এটাকে ওই 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা হয়। এখানে নিচের ডান দিকে লেখা আছে, দেখো একটি এলইডি বাল্ব ইকুয়াল টু দুটো গাছ লাগানোর সমান। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে আমি যদি একটা এলইডি বাল্ব জ্বালাই তাহলে দুটো গাছ লাগানোর সমান হবে। কোন অর্থে হবে? না, এলইডি বাল্ব তড়িৎ সাশ্রয় করে। যদি একটা এলইডি বাল্ব লাগায় তাহলে অনেক তড়িৎ সাশ্রয় হবে, মানে একটা ইনক্যান্ডেসেন্ট বাল্ব বা ফিলামেন্ট বাল্বের তুলনায় যদি আমি একটা এলইডি বাল্ব ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার অনেকটা তড়িৎশক্তি বাঁচবে। আর তড়িৎশক্তি বাঁচা মানে সে তড়িৎশক্তি কম উৎপাদন করতে হবে, আর তড়িৎশক্তি উৎপাদন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কয়লা পুড়িয়ে আমাদের দেশে, সুতরাং অনেক বেশি কয়লা কম পোড়াতে হবে, ফলে অনেক অক্সিজেন মানে পরিবেশের অক্সিজেনের ব্যয় কম হবে এবং দূষণও কম হবে। তো আমরা জানি যে গাছ অক্সিজেন দেয় এবং দূষণ রোধ করে। তাহলে আমি একটা এলইডি বাল্ব যদি একটা ইনক্যান্ডেসেন্ট বাল্বকে যদি এলইডি বাল্ব দ্বারা রিপ্লেস করি, অর্থাৎ একটা ফিলামেন্ট বাল্বকে সরিয়ে যদি একটা এলইডি বাল্ব ব্যবহার করি তাহলে দুটো গাছ লাগানোর সমান কাজ হবে। এটা একটা আনুমানিক ব্যাপার, দুটো গাছ লাগানোর সমান হবে, এটা একটা আনুমানিক ব্যাপার, মানে ব্যাপারটা হলো গাছ লাগানোর সমান এর ইফেক্ট হবে, এটা বোঝানো হয়েছে। তো এখানে দেখো লেখা রয়েছে যে 60 ওয়াট, মানে এটা 60 ওয়াট লেখা রয়েছে, আবার এখানে লেখা রয়েছে 7 ওয়াট। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে একটা এই এলইডি বাল্বটা 60 ওয়াটের সমান। দেখো 60 ওয়াট লেখা আছে এখানটায়, 60 ওয়াট, এখানে লেখা আছে 7 ওয়াট এলইডি। তার মানে এই এলইডি বাল্বটা অ্যাকচুয়ালি 7 ওয়াট, আর 60 ওয়াট লেখা রয়েছে, এটাই বলতে চাওয়া হয়েছে যে এই 7 ওয়াট এলইডি বাল্ব 60 ওয়াট ফিলামেন্ট বাল্বের সমান আলো দেবে। তাহলে অনেক কম তড়িৎশক্তি ব্যয় করে বেশি আলো দিচ্ছে, এটাই এলইডি বাল্বের সুবিধা। পরের পাতে আমরা একটা লিস্ট দেখব। দেখা যাচ্ছে একটা একটা ইনক্যান্ডেসেন্ট বাল্ব যদি 60 ওয়াটে একটা ইনক্যান্ডেসেন্ট বাল্ব যে আলো দেবে সেই একই আলো দেবে 18 ওয়াটের সিএফএল বা কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, এবং
একই আলো দেবে একটা 10 ওয়াটের এলইডি বাল্ব। তার মানে একটি 10 ওয়াট এলইডি বাল্ব একটি 60 ওয়াট ইনক্যান্ডেসেন্ট বাল্বের সমান আলো দেবে, বা একটা 18 ওয়াট সিএফএল বাল্বের সমান আলো দেবে। তাহলে দেখো 10 ওয়াট এলইডি বাল্ব মানে এটা প্রতি সেকেন্ডে 10 জুল তড়িৎশক্তি ব্যয় করছে। এত কম তড়িৎশক্তি ব্যয় করে একটা ইনক্যান্ডেসেন্ট বাল্ব 60 ওয়াট ইনক্যান্ডেসেন্ট বাল্বের সমান আলো দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা এলইডি বাল্ব ব্যবহার করলে কতটা তড়িৎশক্তি আমাদের বাঁচবে। তাছাড়াও এলইডি বাল্বের সুবিধা হচ্ছে এর মানে ডিউরেবিলিটি অনেক বেশি, মানে অনেক দিন চলে আর কি। তাহলে এলইডি বাল্বের সুবিধাগুলো কী কী হলো? তড়িৎশক্তি সাশ্রয়কারী এবং এই বাতির আয়ুষ্কাল বেশি, এটা হচ্ছে এলইডি ব্যবহারের সুবিধা। এবার আসছে আমরা এনার্জি স্টার রেটিং। এখন দেখবে অনেক তড়িৎযন্ত্রে এনার্জি স্টার রেটিং থাকে, যেমন ফ্রিজে থাকে এনার্জি স্টার রেটিং। এটার অর্থ কী? এই যত এনার্জি স্টার রেটিংটা বেশি, যত স্টার বেশি থাকবে সেই যন্ত্রটা তত বেশি তড়িৎশক্তি সাশ্রয়কারী। যেমন এখানে 4 স্টার দেখানো হয়েছে। এই 4 স্টার একটা তড়িৎযন্ত্র, সে যতটা না তড়িৎশক্তি সাশ্রয় করবে, যেটা 5 স্টার তড়িৎযন্ত্র হয় তাহলে সেটা বেশি তড়িৎশক্তি সাশ্রয় করবে। তার মানে একই কাজ করবে কম তড়িৎশক্তি ব্যয় করে। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ।